প্রথমে দুঃখ প্রকাশ করছি যারা কমেন্ট সেকশনে কমেন্ট করতেছে এবং হোয়াটসঅ্যাপে এসএমএস দিচ্ছ যে ভাইয়া রাজশাহী ইউনিভার্সিটি তো সি ইউনিটের অলরেডি রেজাল্ট দিয়ে দিয়েছে, তো আমরা কারা এত পজিশন থাকলে চান্স পাবো এবং কত পজিশন থাকলে আমরা চান্স পেতে পারি, কাটমার্ক কত হয়েছে এইসব বলে তোমরা প্রশ্ন করতেছিলে, কিন্তু সবার প্রশ্নের অ্যান্সার গুলো দিতে পারিনি। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং এই জন্য একটি ভিডিও তোমাদেরকে মেক করে দিচ্ছি যাতে তোমাদের এগুলো বুঝতে আর একটু ইজি হয়ে যায়। এবং যারা চান্স পেয়েছো তাদের জন্য শুভকামনা, এবং যারা পাওনি সামনে আরো এক্সাম রয়েছে, তোমরা ইনশাল্লাহ ট্রাই করে যাও। আল্লাহ তাআলা তোমাদের জন্য উত্তম কিছুই রেখেছেন। তো ফার্স্টে যদি আমরা দেখি যে এখানে কিন্তু মোট আসন সংখ্যা কতটি, এটা এটা মূলত তোমার জানোই, মোট আসন সংখ্যা হচ্ছে 1533টি। মোট আসন সংখ্যা 1533 বলে দিয়েছি, তবু বলে দিচ্ছি। এবং শিফট 1 এবং 2 এই দুইটা ক্ষেত্রে কিন্তু 766টি এবং 766টি করে মোট আসন রয়েছে। এখন তার আগে এগুলো বলার আগে যদি আরেকটু জিনিস দেখি, শিফট 2 এর ক্ষেত্রে যেহেতু এটা একটু অ্যানালাইসিসের বিষয়, শিফট 2 এ যদি আমরা দেখি যে ম্যাথ প্লাস বায়ো, এই ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়ে 66.5 পেয়ে পজিশন এসেছে 780। কত? 66.5 পেয়ে পজিশন এসেছে 780। এবং ম্যাথ প্লাস বায়ো পেয়ে আরো একজন মার্কস পেয়েছে 57.5 এবং পজিশন এসেছে 3326। পজিশন কত? 3326, 57.5-এ। এবং শুধুমাত্র বায়োলজি এই সাবজেক্টটি দাগিয়ে 65 পেয়ে পজিশন এসেছে 790। এখানে একটা জিনিস বুঝতে হবে, দেখো তুমি ম্যাথ প্লাস বায়োলজি 66.5 পেয়ে তোমার পজিশন চলে আসতেছে 780, কিন্তু তুমি অনলি বায়োলজি গিয়ে 65 মানে 66.5 এর প্রায় কাছাকাছি, 1.5 মার্কের মতো কম, কারণ মার্কস কমার কারণে পজিশন কিন্তু বেড়ে যাচ্ছে। এবং ম্যাথ প্লাস বায়োলজি এটা 57.5 পেয়ে তোমার পজিশন এসেছে কত? 3326। তো এই আলোকে শিফট 1 এ যদি দেখি যে তোমার মোট আসন 766, শিফট 2 এও 766, এটা তোমরা জানো। এবং অনলি বায়োলজি দাগিয়ে তোমার আসন থাকবে 351টি, এবং অনলি ম্যাথ দাগিয়ে 415টি, এবং বায়োলজি প্লাস ম্যাথ দাগিয়ে তুমি 766টি আসনের জন্যই এলিজিবল থাকবে। এখন কথা হলো যে কত সিরিয়াল পর্যন্ত যেতে পারে এবং কাটমার্ক কত হতে পারে, এগুলো নিয়ে একটি ভিডিও বানিয়ে দেওয়া হয়েছিল, সেটা রেজাল্টের আগে এবং রেজাল্টের পরের কথা হচ্ছে আমি বলি যে দেখো ম্যাথ প্লাস বায়োলজি এটা দাগিয়ে আসলে তোমার সিরিয়ালটা একটু বেশি পর্যন্ত টানে, এরা সিরিয়ালটা বেশি পর্যন্ত টানে, যার কারণে তুমি বলতে পারো যে ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়ে 2200 থেকে 2500 পর্যন্ত যেতে পারে। হ্যাঁ, 2200 থেকে 2500 পর্যন্ত যেতে পারে। শুধুমাত্র ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়ে এটা এই সিরিয়ালটা একটু বেশি পর্যন্ত এরা রান করে, যার কারণে তোমার 2200 থেকে 2500 বা 2500 প্লাসও হতে পারে। এবং এরপরে যারা শুধুমাত্র ম্যাথ দাগিয়েছে যে আমি স্যার শুধুমাত্র বা স্যার বা ভাইয়া শুধুমাত্র ম্যাথ দাগিয়েছে, আমার সিরিয়াল কত পর্যন্ত আসতে পারে, দেখো তোমার 2000 প্লাস পর্যন্ত হতে পারে। যারা শুধুমাত্র ম্যাথ দাগিয়েছো এটা 2000 থেকে 2200 প্লাস হতে পারে যারা শুধুমাত্র ম্যাথ দাগিয়েছো। এবং যারা শুধুমাত্র বায়োলজি দাগিয়েছো এই সিরিয়ালটা সবচেয়ে কম টানে, যার কারণে আমি বলি যে তোমার ম্যাথ প্লাস বায়োলজি এটার জন্য প্রিপারেশন নাও, যাতে তোমাদের প্রিপারেশনটা ভালো হয় এবং কম মার্কেও তোমাদের একটা সিট চলে আসে। দেখো তোমার বায়োলজি প্লাস ম্যাথ দাগিয়ে তোমার 2500 প্লাস পর্যন্ত যাওয়ার পসিবিলিটি রয়েছে, শুধুমাত্র ম্যাথ দাগিয়েও 2000 প্লাস পর্যন্ত যাওয়ার পসিবিলিটি রয়েছে, কিন্তু শুধুমাত্র বায়োলজি দাগালে তোমার এখানে 1400 প্লাস হতে পারে। কত? 1400 প্লাস হতে পারে, তাও তবু শিওর না, এটা 1400 প্লাস বা 1300 প্লাস এরকম হতে পারে। তুমি ধরতে পারো যে 1500-র আশেপাশে থাকবে শুধুমাত্র বায়োলজি দাগিয়ে। এখন কথা হচ্ছে যে অনেকের এর চেয়েও বেশি সিরিয়াল চলে গিয়েছে যে ভাই আমার তো চান্স এখানেও হলো না, অনেকেই সেকেন্ড টাইমার ছিল। ভাই আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি, আমরা ওই স্টেজে ছিলাম যে এইবারই আমার এটাই লাস্ট এক্সাম ছিল। আমার কমেন্ট সেকশনে অনেকেই বলেছিল যে ভাই এটাই আমার লাস্ট এক্সাম, এরপরে আর আমি এক্সাম দিতে পারবো না, সেকেন্ড টাইমার তো আমার আসলে কি হবে, এতগুলো সিরিয়াল চলে আসলে তোমাদের আসলে কি করণীয় আছে। যার কারণে যারা ভাই ফার্স্ট টাইমাররা রয়েছে, যারা এখনো পরীক্ষা দিচ্ছ এবং সামনে আরো কিছু পরীক্ষা রয়েছে, তোমাদেরকে বলবো ভাইয়া যারা সেকেন্ড টাইমার রয়েছে এদেরকে দেখে একটু হলেও নিজেদের জন্য শিক্ষা নাও, কারণ এই টাইমটা চলে গেলে তুমি আর কখনোই পড়তে পারবে না। এই যে যারা সেকেন্ড টাইমার এত প্রিপারেশন নিল, এত কষ্ট করলো, কারণ তোমরা এই 6 মাস থেকে প্রিপারেশন নিচ্ছ যারা ফার্স্ট টাইমার, কিন্তু যারা সেকেন্ড টাইমার রয়েছে সেকেন্ড টাইমারদের জন্য আমার কষ্টটা একটু বেশি লাগে, কারণ সেকেন্ড টাইমাররা ফার্স্ট টাইম প্রিপারেশন নেওয়ার পরে সেকেন্ড টাইমে আবারও সেম হার্ড ওয়ার্ক করে, তবুও যদি চান্সটা না হয় তখন মনের ভেতরে যে একটা কিরকম কষ্ট অনুভূত হয় এটা আমি ঠিক বুঝতে পারি। যার কারণে বলবো যারা ভাই ফার্স্ট টাইমার রয়েছে তোমাদের এই সিরিয়াল পাওয়ার পরে তোমার নিজের পড়াশোনাটা আরেকটু গতি বাড়িয়ে দাও, কোনোভাবে ভাই থামা যাবে না। তুমি যখন রান শুরু করবে এই রানওয়ের মাঝে কোনোভাবে থামা যাবে না, তোমাকে কন্টিনিউয়াসলি রান করতে হবে, তাহলে তুমি ফিনিশিং লাইনে পৌঁছাতে পারবে। যার কারণে আমি বলবো তোমার পড়াশোনা করো, ইনশাল্লাহ সামনে যে পরীক্ষাগুলো রয়েছে এখানে ভালো কিছু হবে। এবং যারা চান্স পেয়েছো তাদের জন্য শুভকামনা, এবং যারা চান্স পাওনি তাদের জন্য শুভকামনা, যাতে আল্লাহ তাআলা তোমাদের নেক আশাগুলো পূরণ করে দেয়। আগে আরেকটু কথা বলতে চাই, যাদের যে কোনো প্রবলেমে তোমাকে তোমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারো 01720
828052। যে কোনো প্রয়োজনে তোমরা আমাদেরকে এখানে নক করতে পারো, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, যদি তোমাদের উপকার হয়ে থাকে তো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।